দুই কালারের ফুল হয়। সাদা ফুল গাছ লাগানো হয়েছিল, এর সঙ্গে সাদাও হয় আর পিঙ্ক কালারও হয়। হ্যাঁ, সাদা আর গোলাপি। দাঁড়া দাঁড়া, সব সব হরিমঞ্চের কাছে দু ধরনের অ্যালামুন্ডা গাছ আছে। যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে একটা জাতের, ওর কালারটা এরকম বেগুনি, আর এদিকে তো বড়ও আছে, বেশ বড় ফুলটা, আর এদিকে আছে হলুদ, তার থেকে ছোট। আবার এই অ্যালামুন্ডার অনেক ধরনের কালার যেমন হয় তেমন ওই হয় ডবল পাপড়ি বলে, মানে ওর ভেতরে আবার পাপড়ি আছে। এই যে হলুদটা ছোট বেগুনিটার থেকে, সবই সিঙ্গেল পাপড়ি, ডবল পাপড়ি নয়। ডবল পাপড়ি হলে এর ভেতরে একটা ফুল থাকে। আজকের আমাদের বাড়িতে ইলিশের বর্ষা হচ্ছে, ইলিশের বন্যা। 3টে ইলিশ এসেছে এই কয়েকদিন না, মাস 2 হয়ে গেল হয়তো। একটা ইলিশ আনা হয়েছিল, তারপরে এই যে আমাদের এখানে আমদানি খুবই কম। মাঝে সাঝে আসে খুব ছোট ছোট, সেগুলো নেওয়া যায় না, ঠিক পছন্দ হয় না, আর দামটাও প্রচুর, তো ওই জন্য ঠিক আমাদের বাড়িতে আসেও না। নমস্কার বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? ভালো। আমাদের চ্যানেল আওয়ার লাইফ লিভিং এ আপনাদের অনেক অনেক স্বাগত। সবাই খুব ভালো থাকুন। আর এই যে আমরা সকাল সকাল চলে এসেছি রান্নার জোগাড় যন্ত্র করতে। এটা মাছ কাটবে আর আমি লাউ কাটবো। লাউটা প্রথমে ধুয়ে নিচ্ছি। মা বের করেছিল কাটবে বলে, তারপর আমি ভাবলাম যে আচ্ছা আমি কেটে দিই। আর আমি তখন ওই মঞ্চ ধুচ্ছিলাম, সব রেডি করেছে, আমি এই সেই কাটতে বসবো, মা ওই সবজিটা কাটবে সঙ্গে সঙ্গে, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার মা বাবা কোথায় বেরোবে, একটু কাজ আছে, আমি আর আপনাদের মেসোমশাই একটু কাজে যাব। ইলিশটা কি সুন্দর, আর একদম মুয়েরও টাটকা, স্কুল আছে, খেয়ে দিয়ে যাবে। টাটকা টাটকা ইলিশ। আমাদের যে দোকানদার যে দাদা মাছ দেয় সবসময় জন্য ভালোই দেয়, এই জন্য ভালো আনলে ভালো দেয়। এই যে পেটের কাঁটাটা থাকে না, অনেক সময় কি হয় ধুতে বা খাওয়ার সময় একটু খুঁচে টুচে যায়, এই জন্য ওই সরুটা কেটে দিচ্ছ আর কি। এটা বললো যে এরকম দোকানদার কাটে, তুমি দেখো তো। ও ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে মনে হচ্ছে, আস্তে আস্তে করে করো। এই যে উঠেও যাচ্ছে। মাছটা খুবই ফ্রেশ আর মোটামুটি বড় আছে, দেখি কাটি। এই যে কচি লাউ, একদম আজকে লাউ দিয়ে ইলিশ রান্না হবে। মাছটা একদম ফ্রেশ, এই যে রক্ত বেরোচ্ছে। একদম টাটকা, লাল লাল রক্ত বেরোচ্ছে। এই ইলিশ মাছ আমরা তো এখন এরম কেটে নিচ্ছি, আগে আগে মা কাকিমারা একটু অন্যভাবে কাটতো। মানে আমরা বটি মাছ সব পরিষ্কার করে ধুয়ে রাখার পাত্র ধুয়েই তারপর, মানে আঁশটা ছাড়ানোর পরে, হ্যাঁ আঁশ ছাড়িয়ে ধুয়ে আনতাম, পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে আনতাম, তারপরে কাটার পর আর ধুতাম না। আর সে সময় মাছ ভাজলে কি গো, মাছের অন্যরকম সেন্ট, অন্যরকম সেন্ট। আমাদের বাড়িতে যদি রান্না হয় অন্য বাড়ির সেন্ট পেয়ে যাবে। মাছটা এই কি সুন্দর, এই যে রেখা রেখা হয়ে কি সুন্দর দেখো দেখতে। জাল জড়িয়ে যাচ্ছে তো পায়ে, জাল জড়িয়ে যাচ্ছে, আস্তে করে নেমে আসো, ওখান থেকে নামতে গিয়ে আবার পড়ে যাবে।
মাছগুলো ভাজবো, হালকা করেই ভাজবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সর্ষের তেল দেব। সর্ষের তেলে পড়লো ইলিশ মাছের টাকা। সত্যি আগের মাছ, সবাই বলে এখন সব কিছু বদলে গেছে, মাছও বদলে গেছে। তখন ভাজা হলে মাছের তেলটা দিয়ে কি দারুণ খাওয়া হতো, আর কি দারুণ সেন্ট চারিদিকে। এখানে রান্না হচ্ছে, দুটো বাড়ি মানে জানতে পারতো। এখন সেরকম নেই, জানাজানির দরকার নেই। ইলিশ মাছ এরকম হয়ে গেছে আর কি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আজকে করব লাউ দিয়ে ইলিশের সর্ষে ঝাল, কালো জিরে, কাঁচা লঙ্কা, লাউ, মাগো আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, বৃষ্টি এলো ঝেপে, তাই না দেখে কোলা ব্যাং ডাকতে লেগেছে। খোকন সোনা মায়ের কোলে নাচতে লেগেছে। বর্ষাকাল, পিঠা বেড়া, নার্সারি। আরে বাবা, দিদি একটু হেল্প করেছে আর কি। না, দিদুন কিছু হেল্প করেনি, শুধু আমি লিখেছি আর দিদুন শুধু বলেছে। এবার যাই, আজ একটা সারপ্রাইজ আনবো, ঠিক আছে? আচ্ছা, চান করতে হবে বাবা। হ্যাঁ, স্কুলে যেতে হবে আজকে। লবণ, হলুদ, চিলি পাউডার, এবারে জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছ দেব। এবারে ইলিশ মাছের ভাজাগুলো পড়লো লাউর ঝোলে। লাউ জল আছে না, লাউ তো জলীয় জিনিস। ওই সুস্মিতা তো ইলিশ লাউর তরকারিটা তুলে দেওয়া গেছে। আমি একটু সর্ষে বাটা দেবো, এই সর্ষে বেটে আনলাম, দিয়ে দেবো। জল আর দেবো না, কারণ লাউ জল বেরিয়ে যাচ্ছে। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা লাগিয়ে দেবো, বসে বসে হয়ে যাবে। মুনের তো স্নান হয়ে রেডি, স্কুলে যাবে। প্রায় সময় আলু সেদ্ধ, ডাল, এইসব ডিম সেদ্ধ টেদ্ধ এইসব দিয়ে খেয়ে যায়। আজকের একটু মাছের রান্নাটা করে নিয়েছি, তো বাবা মা বেরোবে আর ওরও স্কুলে যাওয়া সময় খেয়ে যাবে। এই জন্য ঝালটা দিয়েছি, লাউ দিয়ে ইলিশ মাছের ঝাল। আর তার সঙ্গে এখানে আছে উচ্ছে মাখা। এটা মুন বলছে যে মা তুমি এক গাল আমি এক গাল, এটা কি ঠিক মুন? তেল রাখবে না, তোমার বেশি তেল রাখবে না। বাবা খুব মজা, খাও খাও খাও। এই যে মাছ দিয়ে একটু খাও, মাছ দিয়ে খাও। ইলিশ মাছটা ছাড়িয়ে দিচ্ছি, একটু তো কাঁটা আছে, ও খেয়ে নেয় একা, কম কাঁটা থাকলে তবুও ঠিক ভরসা পাওয়া যায় না। ছোট ছোট সরু সরু কাঁটা আছে, ছাড়িয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে চটপট। মাছ দিয়ে মেখে খেলেও তেতোটা ভালো লাগবে। ইলিশ মাছের টেস্ট আছে না।
উচ্ছে তো আমাদের, তেতো তো আমাদের শরীরে প্রয়োজন বাবা, খেতে হবে না? তেতো ভালো লাগে না তাই এর নাম তেতো, কিন্তু আমাদের শরীরে খুব উপকারী। এটা দেখাও, হেভি লাগবে মাছের তেলটা। এই তো খাও খাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও। দিয়ে এই ভাত খাবে দেখবে আর তেতো মনে হবে না। রান্নাটা হয়ে গেছে, উনুনে বসানো ছিল, মুন খেয়ে চলে গেল। এবারে ঢেলে নিচ্ছি। ঢাকনাটা খুলতেই দারুণ সেন্ট, একদম মাছটা ভালো তার জন্য এরকম সেন্টটা পাওয়া যাচ্ছে। আর লাউগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তির এটা লাগতেই ঘেটে যাচ্ছে। ওই ভাত বেড়েছি গো, আসো। ওই যে আমি আর আপনাদের মেশমশাই একটু কাজে যাব, এই জন্য খাবো। আলু, উচ্ছে, কাঁচা লঙ্কা, নুন, সরষের তেল দিয়ে মেখে নিয়েছি। আর তো ওই যে ইলিশ মাছের ঝোল হয়েছে, দিয়েই খেয়ে নেবো। আমাদের একটু কাজ আছে, কাজে যাব। তো স্কুলে চলে গেল, খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। এবার আরো একটা রান্না হবে। মশলা বাটা হয়ে গেছে, কলা পাতাও কেটে এনেছি, ইলিশ মাছ তো কাটা আছে। এইসব দেখে বুঝতে পেরেছেন যে কি করব, তাওয়াটাও ধুয়ে নিচ্ছি। পাতুরি হবে। আমাদের টুবি চ্যানেলের একজন ভিউয়ার্স বলেছিলেন যে পাতুরি করতে, আর আজকে ইলিশ মাছগুলো এতটাই টাটকা যে পাতুরি না করে পারলাম না। পাতুরিতে একটু টাইম যায়, এই জন্য মুনকে বের করে দিলাম, সব কিছু রেডি করে তারপরেই এবারে লেগেছি। সর্ষের তেলটা গড়াতে গড়াতে হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, এই জন্য চট করে বাটিতে নিয়ে নিলাম। পাতুরির মশলা আমরা কম বেশি সবাই জানি। আমি নারকেলটা কুড়ে প্রথমে বেটে নিয়েছি, একটু মিহি হলে ভালো, নারকেলটা একদম পাকা ছিল, একটু খোসা খোসা লাগবে মুখে। আর সর্ষের তেল তো নিয়েছি, পোস্ত আর ওই সর্ষে, তার সঙ্গে কাঁচা লঙ্কা ওই 3-4টে বেটে নিয়েছি। আর নেব খুব সামান্য একটু হলুদ দিচ্ছি, একদম সামান্য চিলি পাউডার, দই, দিয়ে একটু মাখিয়ে নেব। আচ্ছা, লবণ দিতে হবে, আর একটু তেল তো লাগবেই, কারণ পাতুরি মানে সর্ষের তেল। এবারে দিচ্ছি লবণ। মাছে নুন মাখিয়ে রেখেছি, এই জন্য মশলাটার মতো করে দিলাম। দারুণ একটা সেন্ট ছাড়ছে কিন্তু, মশলাটায় পড়লো দারুণ স্বাদের ইলিশ। পেটিগুলো দেখুন একদম এই যে চাক চাক দাগ হয়ে আছে, ফ্রেশ মাছ একদম। মাছটা তো ফ্রেশ, আগের রান্নাটা দিয়ে মানে ওই লাউ দিয়ে ঝালটা খেয়ে গেছে মুন, ওকে মাখিয়ে দিয়েছিলাম, তখন একটু কাঁটা ফাটা সাইডে তো ও ঠিক করে তো চেবাতে পারে না, একটু খেয়ে নিই, ওটা দারুণ টেস্ট ছিল। এমন তো সুন্দর করে খেয়ে চলে গেছে। পাতুরি করার জন্য পাতাগুলো সেঁকে নিচ্ছি। পাতাগুলো সেঁকে নিয়েছি, এই যে নরম হয়ে গেছে, পাতুরিগুলো মুড়তে সুবিধা হবে। এবারে আমি একটা একটা ইলিশ মাছের পিসগুলো দিয়ে মুড়ে নেব।
উপরে একটা কাঁচা লঙ্কা, এটা বাঁধাও যায়, বাঁধবো না, একদম এই মুড়ার সাইডটা তাওয়াতে দিয়ে দেবো, দিলেই থেকে যায় ভাঁজটা, সমস্যা হয় না। পাতুরিগুলো ভাজার জন্য সর্ষের তেল, এবার পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিই, সেদ্ধ যেমন হবে তেলটা ছিটকাবে না। মাছটা রাখার আগে একটু মশলা দিয়ে দিলাম নিচে, দিয়ে মাছটা দিলাম। কাঁচা লঙ্কা একইভাবে মুড়ে নেব। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো আবার। পাতুরিগুলো একসাথে ধরে যাচ্ছে, একটু আঁচ হয়ে যাচ্ছে, অপর দিকটা একটু পাল্টে দিচ্ছি। এক পিঠ আঁচ লাগতেই অপর পিঠটা উল্টে দিলাম আঁচ লাগার জন্য। সুন্দর এইভাবেই উল্টে পাল্টে তো ভাজতে হবে পাতুরিটা। আর পাতুরি তো সবার খুব প্রিয়, কিন্তু কোন মাছের পাতুরি খেতে ভালো লাগে এটা কমেন্টে জানাবেন। রান্না বান্না শেষ করে একটু সময় রেস্ট নেওয়া হলো, ওর কাজ করছিল, তারপর স্নান করলো, তারপর আমরা বসেছি। গরম গরম পাতুরি আর ইলিশ মাছের ঝাল লাউ দিয়ে, আর একটু উচ্ছে আলু মাখা। যত ভালো কিছু থাকুক কিনা উচ্ছে মাখাটা দারুণ লাগে, এই জন্য একটু উচ্ছে মাখা করে নিয়েছি। উচ্ছে আলু ওটা খেয়ে নিলাম আগে। তো এটা খুলি, এরকম হচ্ছে পাতুরিটা। মাছের পাতুরি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, হালকা হালকা লেগেছে, আঁচ লেগেছে মশলাতে, এটা দারুণ। মশলাটা তো সুপার। সর্ষের তেল আর সর্ষে মিলে একটা ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার আছে, আর মাছটা তো দারুণ। আমি লঙ্কাটা মেখে নিয়েছি পাতুরি, যে কোনো জিনিসের ভাপে টাপে হলে না, মশলা না কষে এই ভাতে ভাপে পাতুরি যাই করে না দারুণ লাগে। মশলাটা ভাজা মাখিয়ে খেতে সুপার।
মাছটা। এখানে পুরো তেল তেলে। হুম, মাছের জন্য রান্নাও ভালো হয়ে যায়। ভালো মাছ হলে ভালো রান্না হবে। চা খেলাম দারুণ পাতুরিটা দিয়ে। লাউ দিয়ে তরকারি হয়েছে, ঝালটা। লাউ তো আমরা কন্টিনিউ কদিন খেতেই আছি, তাও কিন্তু ভালো লাগছে খেতে। হুম, আর ইলিশ মাছ দিয়ে তো কোনো কথাই নেই। দিয়ে দাও। লাউগুলো তোমরা খাচ্ছ নাকি? হ্যাঁ, ও আমরা ফিরে এসেছি। পাতুরি খাও। আচ্ছা খাবো, থাক, সন্ধ্যায় খাবো। ওই মুন পেয়ারা বলেছিল, আচ্ছা, পেয়ারা এনেছি, শসা, এই যে আম রেখে দিচ্ছি। শশা তো ছিল, শশা অনেক ছিল। শসা ছিল বা আমরা এই হাটেও এনেছিলাম। একটা আম, সব রেখে দিচ্ছে না। আচ্ছা, একটা আম বাইরে রাখো দেখি মা, সে এলে কেটে দেবো। ও পেয়ারা তো থাক। ওই একটাও সবাই রেখে দাও। কোথেকে নিয়েছো? আম কোথেকে নিয়ে? তার দোকান থেকে আম? তোমার কাছে ছিল। ঠিক আছে, সে হচ্ছে তা ভালো। ওই সেদিন হাট থেকে নিয়েছিলাম, অত ভালো পড়েনি। ভালো বয় না, ওই জন্য আমি আর কোথাও যাই না, আমি না নেবো না কোথাও। ও বলে একটু হাট থেকে নি, যে বলে ভালো দেখি দিক চলে না দিক, যাচ্ছে। যে ভালো দিক না দিক আমি নিই না কোথাও। না না, এখানে কাজ হয়ে যেতে বাবা বলে ওই রামগঙ্গায় হচ্ছে ভিডিও অফিসে একটু কাজ আছে, আচ্ছা, বলে তাহলে হচ্ছে যাই চলো। আর হচ্ছে ভিডিও অফিসের কাজটাও মোটামুটি হলো। আচ্ছা। আর তারপর বলে আম নেবে নাকি, আমি লাগো মুন বলছিল পেয়ারা, তাহলে দুটো পেয়ারা রামগঙ্গা থেকে নিয়ে নিই। পেয়ারা দোকান তো উঠেনি। আর এই যে পেয়ারা, এখন তো আমি বলছি না তো, আমাদের খেতে বসতে বসতে ওই রান্নার পরে আবার টুকটাক কাজ ছিল, মারা চলে আসবে, মামা চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া চলছে, কি আর বলবো। পাতুরিটা তো দারুণ লেগেছে, গরম বাহ। গরম পাতুরি, তারপরে এই ঝোলটা, ইলিশ মাছের ঝোল, ডাল, লাউ দিয়ে। ভালো, লাউ দিয়ে আমরা কদিন খাচ্ছি মাছের রান্না, যাও না, চিংড়ি লাউ সেদিন রান্না করেছিলাম, ওই ঝোল একটু ঝোল ঝোল, দারুণ ছিল। আজকে আসছি, আপনারা নিশ্চয়ই ইলিশ খাচ্ছেন। দাম হলেও কি হয়, এই সময়টা সবার মন চায় যে একটু ইলিশ টিলিশ খাই। ইলিশ যা যা রান্না হয় সবার, সরষে, পাতুরি, ভাপা, টক, ঝাল, ঝোল। তো যাই হোক, আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সব ভিডিওগুলো প্লিজ দেখতে থাকুন পুরোটা। অবশ্যই দেখবেন। টাটা। টাটা।